সবুজে ঘেরা এক শান্ত পুকুরের ধারে থাকত এক কচ্ছপ। নাম তার ধ্রুব। ধীর গতির হলেও তার চোখে ছিল গভীর শান্তি আর মনে ছিল অদ্ভুত এক স্থির বিশ্বাস। পুকুরের জল ছিল স্বচ্ছ, চারপাশে শাপলা আর কচুরিপানা ভাসত, আর দূরে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে রোদ এসে পড়ত জলে। ধ্রুব প্রতিদিন ভোরে জলের ধারে বসে সূর্য ওঠা দেখত, তারপর ধীরে ধীরে সাঁতার কেটে পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেত। একদিন পুকুরে এলো খরগোশ রিন্টু। সে খুব চঞ্চল আর কথা বলতে ভালোবাসত। ধ্রুবকে দেখে সে হেসে বলল, তুমি এত ধীরে চলো কেন? জীবনে এগোতে হলে গতি দরকার। ধ্রুব মৃদু হেসে বলল, গতি যেমন দরকার তেমনি ধৈর্যও দরকার। রিন্টু হেসে উড়িয়ে দিল কথাটা। সে ভাবল, ধ্রুবের মতো ধীর হলে জীবনে কিছুই করা যায় না। কয়েকদিন পর জঙ্গলে ঘোষণা হল, পুকুর থেকে পাহাড়ের পাদদেশ পর্যন্ত একটি পথ পাড়ি দেওয়ার প্রতিযোগিতা হবে। যে আগে পৌঁছাবে সে পাবে বনরাজের পুরস্কার। রিন্টু তো আনন্দে লাফিয়ে উঠল। সে ভাবল, এর প্রতিযোগিতা তারই জন্য। ধ্রুব নাম লিখাল। অনেকেই অবাক হল। ধ্রুব জানত, জেতা না জেতার চেয়েও পথটা ঠিকভাবে পেরোনো তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার দিন সকালে সূর্য উঠতেই সবাই জড়ো হল। বাঁশি বাজল, আর শুরু হল দৌড়। রিন্টু চোখের পলকে অনেক দূর এগিয়ে গেল। ধ্রুব ধীরে ধীরে পা ফেলতে লাগল। সে জানত, পথ লম্বা। প্রথমে ছিল নরম মাটি, তারপর পাথুরে রাস্তা, শেষে ঢালু পথ। রিন্টু কিছুদূর গিয়ে ভাবল, ধ্রুব তো অনেক পিছিয়ে। একটু বিশ্রাম নিলে ক্ষতি কি? সে একটি গাছের ছায়ায় বসে পড়ল। বাতাসে শীতলতা, চোখে ঘুম এসে গেল। সে ঘুমিয়ে পড়ল। এদিকে ধ্রুব পাথুরে পথে পৌঁছে সাবধানে এগোতে লাগল। পা পিছলে গেলে থেমে গেল, আবার সামলে নিল। ঢালু পথে উঠতে গিয়ে সে বারবার থামল, কিন্তু হাল ছাড়ল না। তার মনে পড়ছিল পুকুরের শান্ত সকালগুলো। সে জানত, প্রতিটি ছোট পদক্ষেপই তাকে সামনে নিয়ে যাচ্ছে। দুপুরের দিকে রিন্টুর ঘুম ভাঙল। সে লাফিয়ে উঠে দৌড় শুরু করল। কিন্তু রোদ তখন তীব্র, শরীর ক্লান্ত। তবু সে ছুটল। দূরে পাহাড়ের পাদদেশ দেখা যাচ্ছিল। ধ্রুব তখন ঢালু পথের শেষ প্রান্তে। তার গতি ধীর, কিন্তু পা স্থির। শেষ কিছুটা পথ পেরিয়ে সে গন্তব্যে পৌঁছাল। ঠিক তখনই বনরাজ এসে উপস্থিত। ধ্রুব মাথা নত করল। কিছুক্ষণ পর রিন্টুও পৌঁছাল, হাঁপাতে হাঁপাতে। বনরাজ বললেন, আজকের বিজয়ী ধ্রুব। রিন্টু লজ্জায় মাথা নামাল। সে বুঝল, শুধু গতি নয়, ধৈর্য আর নিয়মিত চেষ্টা থাকলেই সাফল্য আসে। সে ধ্রুবের কাছে এসে বলল, আজ আমি তোমার কাছ থেকে বড় শিক্ষা পেলাম। ধ্রুব মৃদু হেসে বলল, আমরা সবাই আলাদা পথে চলি, কিন্তু নিজের পথটাকে সম্মান করাই আসল। সেদিন থেকে পুকুরের ধারে নতুন গল্প ছড়িয়ে পড়ল। ধ্রুব আগের মতোই ধীরে চলত, আর রিন্টু শিখল কখন থামতে হয়, কখন ছুটতে হয়।